গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, আজ আমাদের কলেজে ফুড ফেস্টিভ্যাল। নতুন বছরের শুরু থেকেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে নির্দেশ দেওয়া হয়েছে স্টুডেন্টস উইক পালন করতে হবে, সেই অনুযায়ী আমাদের কলেজে কিন্তু আজকে রয়েছে খাদ্য মেলা। গত বছর থেকে শুরু হয়েছে আমাদের এই খাদ্য উৎসব। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। গতকাল ব্লগে আপনাদেরকে বলেছিলাম আজকে শাড়ি পরে কলেজ যাব, তো একটা শাড়ি পরে নিয়েছি, কিন্তু বেশ ঠান্ডা, তাই একটা ওভারকোটও চাপিয়ে নিয়েছি। উত্তম আজকে খুব সকালে বেরিয়ে গেছে, ওর আজকে একটা মিটিং আছে, ও গেছে বহরমপুর। তো আমাকে আজকে একা একাই যেতে হবে স্টেশন, হেঁটে যেতে হবে, বেশিক্ষণ লাগবে না, এই 5-7 মিনিট মতন লাগবে। 2024 সাল থেকে প্রথম শুরু হয় আমাদের কলেজের এই খাদ্যমেলা উৎসব। তো প্রথম বছর যখন আমরা আয়োজন করি তখন কিন্তু স্টুডেন্টরা একটু ভয় পাচ্ছিল নাম দিতে। তো প্রথম বছর খুব মজা হয়েছিল, যে কজন ছাত্রছাত্রী নাম দিয়েছিল। এবছর কিন্তু অনেক বেশি পার্টিসিপেট করেছে ওরা। যতদূর আমি জানি 14টা টিম কিন্তু নাম দিয়েছে। আপনারা বহুবার আমার কলেজটিকে কিন্তু ব্লগে দেখতে পেয়েছেন। মুর্শিদাবাদের একটি কলেজে আমি চাকরি করি। এখন অপেক্ষা কত তাড়াতাড়ি কলেজে পৌঁছবো, গিয়ে দেখবো হয়তো মেলা শুরু হয়ে গেছে। নোটিশ অনুযায়ী মেলার টাইম হচ্ছে 11টা থেকে। তো স্টুডেন্টরা আসবে, তাদের জিনিসপত্র জোগাড় করবে, সেট আপ হয়ে বসবে, একটু তো সময় লাগবেই, ততক্ষণে আমরা পৌঁছে যাব। আজ আমি কিন্তু একা নেই, আমার সাথে মৌমিতাও আছে। তো দুজনে মিলে যাচ্ছি, প্রচুর গল্প, প্রচুর আনন্দ। নতুন বছরে প্রথম সাক্ষাৎ ওর সাথে। গল্প করতে করতে কখন বেলডাঙ্গা পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আর এই যে দেখছেন, এটি হলো আমার কলেজ। চলুন যাই ভেতরে। আর চারিদিকে স্টুডেন্টের আজকে উপস্থিতির সংখ্যা দেখেছেন, প্রচুর ছাত্রছাত্রী এসেছে, আর সকলে কত খুশি। ওই যে বলে না, খাদ্যরসিক বাঙালি আর ভ্রমণ পিপাসু বাঙালি। তো খাবারের যেখানে মেলা বসেছে নিজের কলেজে, সেখানে ছাত্রছাত্রীরা কি করে না এসে থাকতে পারে। চলুন আর একটু ভেতর দিকে যাই। এই দেখুন, এই হলো আমাদের পোস্টার। আপনারা জুম করে পজ করে দেখে নিতে পারেন। আর এই জায়গাটায় যে আসনগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো কিন্তু বিচারক মণ্ডলীর জন্য এখানে রাখা হয়েছে। আর এই যে টেবিলগুলো দেখছেন, এগুলো কিন্তু সব একটা স্টল বসবে। যাই হোক, চলে এসেছিলাম ওপরে, ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি নিচে। আর শর্মিদা তনুশ্রীকে আপনারা দেখতেই পেলেন। তোদের এখানে কি খাবার আছে? বার কর দেখি। বাহ, ইয়াম্মি। চল, ও গরম একদম। ওয়াও, দারুন। তোর আগের বারও দিয়েছিলি স্টল না? এবার ফার্স্ট, তোরা ফার্স্ট সেমিস্টার। কড়াইশুঁটির কচুরি এটা। ওয়াও, এটা আলুর দম। আর এর মধ্যে কি আছে? এটা ক্রিসপি চিকেন, আর এখানে আছে আপনার ফিশ কাটলেট। বাহ, এইভাবে আমরা নেব। হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ পছন্দ হয়েছে স্টলটা। আজরা এসে চলে যাবে, সবাইকে দিতে দিলে আমরাও কতজনের জন্য রাখবো বলুন আপনি? হ্যাঁ, দেব 3 জন। ঠিক আছে। আজকে যত স্টল দেখছেন সব কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের স্টল। দেখা দেখি কি আছে। বাহ, সমস্ত লোভনীয় খাবার চারিদিকে, বিভিন্ন রকমের খাবারের গন্ধে মোমো করছে। আর এই ছাত্রীটি আমাদের, ওর কিন্তু এখানে ডেজার্টের আইটেম, বিভিন্ন পায়েস, এটা নলেন গুড়ের পায়েস। আর প্রত্যেকটি দোকানের পেছনে কিন্তু এরকম করে পোস্টার মারা আছে যে প্রত্যেকটা আইটেমের দাম কেমন। এটা হচ্ছে বিভিন্ন চাটের দোকান, পাপড়ি চাট। আর এই যে এটা কিন্তু একটা ভাজা পিঠে। এখন যে দোকানে এসেছি, এখানে আলুর চপ, ভেজিটেবিল চপ আর বেগুনি, আর তার সাথে রয়েছে ঘুগনি। বেগুনি আর আলুর চপ 5 টাকা, আর ভেজিটেবিল চপ 10 টাকা। 2-3টে দেখলাম এরকম লাইভ কাউন্টার রয়েছে, মানে আপনার সামনে গরম গরম ভেজে কিন্তু ওরা খাবার পরিবেশন করছে। একটা জিনিস আমার যেটা ভালো লাগলো, ওরা কিন্তু হাইজিন মেনটেন করেছে, গ্লাভস পরেছে, হেয়ার ক্যাপ লাগিয়েছে, টিস্যু রয়েছে, খুব সুন্দর। আর খাবারের স্বাদ যদি বলি, প্রত্যেকটা দোকানের খাবার ভীষণ ভালো। একটু কয়েকটা দোকান রয়েছে খাবারের স্বাদ সোসো, কিন্তু এত ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর খাবার ওরা বানিয়ে নিয়ে এসেছে এবং এখানে বানিয়ে দিচ্ছে সামনের ওপরে, এর থেকে বড় আর কি পাও না বলুন তো আমাদের। সমস্ত টিচাররা, বিভিন্ন স্টুডেন্টরা সব মেতে উঠেছে আজকে এই মেলায়। চারিদিকে তো খুশির মহল।
আর যে যেমন পাচ্ছে কিনছে খাচ্ছে। আর এই দেখুন শর্মিদি, আমার মুখের মধ্যে খাবার তখন থেকে ঠুসেই যাচ্ছে। আর আমরা তো প্রত্যেকটা দোকানে যাচ্ছি আর যা যা পছন্দ সব কিনছি। তবে ওই এক প্লেট করেই নিচ্ছি, সেখান থেকেই সবাই শেয়ার করে জাস্ট টেস্ট করে নিচ্ছি। আর এই দোকানের এই যে ধনেপাতা চাটনিটা ওরা বানিয়েছিল ছাত্রীরা, অপূর্ব। আমি পরে ওদের কাছ থেকে এই ধনেপাতা চাটনির রেসিপিটা একটু জেনে নেব। আর এই যে দোকানটি দেখছেন, এই দোকানটি সব থেকে বেশি ভিড়। এখানে কচুরি বিক্রি করছে এরা। আর স্যারদের অবস্থা দেখুন, খাবার কিনে দোকানের সামনে দাঁড়ানোর তো জো নেই, এত ভিড়। সবাই মাঠে নেমে পড়েছে এবং গোল করে দাঁড়িয়ে দেখুন একটা পাতা থেকে যে যার মতন খাবার সেখানে শেয়ার করে নিচ্ছে। ওই সবাই একটা দুটো করেই অর্ডার করছে এবং সবাই মিলে একসাথে খাচ্ছে। তাহলে এতগুলো দোকান, এত খাবার কি করে খাবে? আর এই দেখুন ঘুরতে ঘুরতে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়ে গেল। এখানে রয়েছে পোলাও, তার সাথে রয়েছে কাবলি চানা আর রয়েছে ডিমের কষা। আর এই যে আর একটি লাইভ কাউন্টার, এটা কিন্তু আমার ছাত্রীদের, আমার ডিপার্টমেন্টের। এই যে ভাজছে আর কি, ও হলো সিমরিন। পড়াশোনায় যেমনি ভালো তেমনি দেখুন কাজেও কতটা পটু। কি সুন্দর ফুলিয়ে ফুলিয়ে ফুলকো ফুলকো কচুরি ভাজছে। 3 প্রকারের কচুরি এই দোকানে পাওয়া যাচ্ছে, গাজরের, মটরশুঁটির আর হচ্ছে ডাল ভরে। একটা করে কচুরি দিয়ে 3টে করে পিস একটা থালি দিয়ে, সেটা 30 টাকা দাম। আর তার সাথে রয়েছে তরকারি, কাবুলি চানা। আর যে বেলছে ও কিন্তু আমাদেরই কলেজের স্টাফ, আলিদার মেয়ে। মানে এত সুন্দর প্রফেশনাল ওয়েতে ও কিন্তু বেলছে, ভীষণ সুন্দর, একটাও ফাটছে না। আর প্রত্যেকটা কচুরি ফুলে একেবারে ঢোল বলতে গেলে, সেই ফুলকো ফুলকো লুচি আর কি। আর এই যে বড় থালার মধ্যে ওরা বেলে রেখে দিয়েছে এখানে, আর সিমরিন সেখান থেকে নিয়ে নিয়ে ভাজছে। যতগুলো দোকান ঘুরেছি সমস্ত দোকানের খাবারই ভীষণ সুন্দর। তার মধ্যেও যদি বলতে হয়, ওই যে এই ধরনের খাবার তো গরমই ভালো লাগে, তো সেই দিক থেকে এরা কিন্তু একটু এগিয়ে। আর এক প্লেটে আপনি 3 রকমের স্বাদ পাচ্ছেন, 3 প্রকারের কচুরি ওরা দিচ্ছে। এটা কিন্তু ভীষণ নতুনত্ব, আমার খুব ভালো লেগেছে। আর গাজরের কচুরি আমি কখনো এর আগে খাইনি, ফার্স্ট টাইম। আর লাস্ট ইয়ার মানে 2024 সালে যখন প্রথম এই মেলা আমরা আয়োজন করি, তখন প্রথম কিন্তু আমি ডিমের হালুয়া খেয়েছিলাম। এই ডিমের হালুয়াটা আমার ভীষণ অবাক লেগেছিল, কিন্তু অপূর্ব খেতে। আজকেও খেলাম আমি ডিমের হালুয়া। আর এই যে দোকানটা দেখছেন, বিভিন্ন রকমের হালুয়ার আইটেম এখানে রয়েছে। শর্মিদি আজকে সকলকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। আর এই দেখুন এরাও বিভিন্ন রকমের খাবার আয়োজন করেছে। আর একটা জিনিস ভালো লেগেছে, এদের এই সুতোর কাজ দিয়ে, দেখুন সুতোর কাজ করে এরা লিখেছে কি কি এখানে পাওয়া যায়, মেনু কার্ডটা। চালের আটার রুটি আর মাংস, অপূর্ব খেতে। কলেজের এই যে উদ্যোগ, তাকে সাধুবাদ জানাই। প্রিন্সিপাল স্যারকে সবার আগে ধন্যবাদ জানাই। স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা অন্যরকম যে প্রতিভা লুকিয়ে রয়েছে, তা খুঁজে বার করার একটা প্রচেষ্টা আমাদের কলেজের তরফ থেকে। আজকের যুগে সরকারি চাকরির যা অবস্থা, তাতে করে স্টুডেন্টদেরকে একটু কিন্তু ব্যবসামুখী করাও এর পেছনে উদ্দেশ্য রয়েছে। আর ওই যে দূরে দেখুন মোমো কাউন্টার, সেখানে মৌচাকের মতন ভিড় জমেছে। অনেকক্ষণ ধরে ভাবছি যাব, কিন্তু সুযোগই পাচ্ছি না। তো আমরা এসেছি, সেই সাথে চলে এসেছেন বিচারক মণ্ডলীও। তারা খাবার খেয়ে স্বাদ গ্রহণ করে বিভিন্নভাবে মার্কস দিচ্ছেন। 4টে কলাম করা হয়েছে সেখানে, হাইজিন, পদ্ধতি, স্বাদ এবং কতটা লাভ করছে। এই 4টে ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু তারা মার্কস দিচ্ছেন। আর এই যে ছাত্রীদের দেখলেন, ওরাও কিন্তু আমার ডিপার্টমেন্টের। তবে মোমোগুলো খেতে ভীষণ ভালো ছিল। আর ছেলেটি এমন সুন্দর করে সকলকে পরিবেশন করছিল, মনে হচ্ছিল একেবারে প্রফেশনাল। আমাদের ছাত্রদের মধ্যেও যে এত প্রতিভা লুকিয়ে আছে, তা কিন্তু আগে জানা ছিল না। আর এই দেখুন প্রিন্সিপাল স্যার, ম্যাম সকলে এখানে। যাই হোক, স্যারেরা এখানে খাবার স্বাদ গ্রহণ করে মার্কস দিতে থাকুন, আর আমি এগিয়ে যাই ওই খুদে সদস্যর কাছে। চলুন যাই। সদস্য আজকে মেলার, যাকে দেখলেন ও কিন্তু আমার ছাত্রীর ছেলে। আর আমরাও 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, একটু টেস্ট করে নিলাম। চিকেন মোমো নিয়েছিলাম, খুব ভালো হয়েছে খেতে। আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন অর্ডার করে রেখে এসেছিলাম, সেটাই নিতে এসেছি এখন। তবে চিলি চিকেনে উইথ বোন ছিল, তো আমি ওদেরকে বললাম নেক্সট টাইম যদি তোরা এরকম নেক্সট ইয়ার আবার আয়োজন করি, যদি এরকম স্টল দিস, তাহলে বোনলেস করিস, তাহলে ভালো হবে, খেতে সুবিধা হয়। আর প্রথমবার আমি ফ্রাইড রাইসে পেঁয়াজ খেলাম, আমি এর আগে কখনো খাইনি, অন্য রকম। আর মিষ্টি সেভাবে ওরা দেয়নি। আর সাথে নিয়ে নিয়েছি আমরা চালের আটার রুটি আর মাংস।
এটাও খেতে বেশ ভালো। আর এই যে ডিমের হালুয়া, আপনাদেরকে বলছিলাম না ডিমের হালুয়ার কথা, অপূর্ব খেতে। আমি প্রথমে খেয়ে বুঝতেই পারিনি, আমি ভেবেছি গাজরের হালুয়া বা বোঁদের হালুয়া এরকম কিছু হয়তো খাচ্ছি, কিন্তু পরে শর্মিদি আমাকে বললো না ওটা ডিমের হালুয়া। আর একটা ছিল পেঁপের হালুয়া, ছোলার ডালের হালুয়া। ছোলার ডালের হালুয়াটা আমার পুরো বেসনের লাড্ডু খেতে যেমন লাগে ঠিক সেই রকমই লেগেছে। আর এখানে সকলে মিলে খাবার আবার পার্সেল করে নিয়ে এসে স্টাফ রুমে খাওয়া চলছে, মানে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। আর যেভাবে আমাদের মার্কশিট তৈরি করা হয়েছিল, এই দেখুন প্রত্যেকজন যা যেভাবে মার্কস দিয়েছেন সেগুলো টোটাল ক্যালকুলেট করে পরে গড় করে নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু ডিক্লেয়ার হয়েছে। সারাদিন খুব মজা করে কাটলো, এখন ফিরছি বাড়ি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।